সাকিব আল হাসান তার পুরো ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি। তামিম ইকবালের ক্ষেত্রেও একই কথা। মুশফিকুর রহিম ক্যারিয়ারের এই সায়ান্নে এসে সেই সুযোগটা তিনি পাচ্ছেন অবশেষে। এই একদিক থেকে সাকিব তামিমদের চেয়ে মুশফিক নিজেকে একটু ভাগ্যবান মনে করতে পারেন। আবার একই সঙ্গে ভাগ্যবান আমি পজিটিভ সেন্সেই বলছি যে এতদিন ধরে তিনি খেলছেন, তিনি নিজেকে ফিট রেখেছেন, এখনও তিনি বাংলাদেশ টিমে কন্ট্রিবিউট করছেন, ফলে সেইটারই এক অর্থে পুরস্কার স্বরূপ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ এই মুশফিকুর রহিম পাচ্ছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া যে টেস্ট সিরিজটা শুরু হচ্ছে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30টায় প্রথম টেস্টে বল যখন মাঠে গড়াবে, এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ঘটনা। আমি অর্জন না বললেও ঘটনা বলবো। টেস্ট খেলাটা তো আর অস্ট্রেলিয়া মাটিতে সেটা কোনো অর্জন না, কিন্তু ধরেন 2003 সালে সর্বশেষ আমরা অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলেছি। 23 বছর পর আবার যখন সেই দেশে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, সেইটা নিঃসন্দেহে একটা ঘটনা। প্রশ্ন হচ্ছে এই ঘটনাটাতে বাংলাদেশ আসলে কিভাবে রিয়েক্ট করবে। অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলার রোমাঞ্চ রয়েছে, কিন্তু সেইখানটাতে আমরা কি অস্ট্রেলিয়ার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারবো? খেলাটাকে কি আমরা প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারবো? বাংলাদেশের এই টেস্ট টিমটার উপরে কি সেই ভরসা রাখা যায়? নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্সে তিনি যতটা কনফিডেন্ট ছিলেন, মাঠেও কি ওই রকম আত্মবিশ্বাসী ক্রিকেটটা বাংলাদেশের ছেলেরা খেলতে পারবে কিনা, এবং কোন একাদশ নিয়ে খেলবে? অস্ট্রেলিয়া তো তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে, আমাদের সম্ভাব্য সেরা একাদশটা কেমন হতে পারে, সবকিছু মিলিয়ে আলোচনাটা একটু করতে চাই। দেখুন, অস্ট্রেলিয়া মাটিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে, এইটাই একটা রোমাঞ্চের জন্য যথেষ্ট ব্যাপার। যেটা বলছিলাম, 23 বছর ধরে আমরা সেইখানটাতে খেলি না, কিন্তু ওইখানটাতে আমরা কীরকম পারফর্ম করব সেই জায়গাটাতে বারবার প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দাঁড়িয়ে যায় বাংলাদেশের অধারাবাহিকতা। বাংলাদেশের ক্রিকেটাররা যেমন অধারাবাহিক, আমাদের টিমের পারফরমেন্স অধারাবাহিক, এবং আমাদের অন্য ফরম্যাটে যেমন টেস্ট ফরম্যাটেও তেমন। টেস্টে এই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে আমরা 2টা টেস্টই কি রোমাঞ্চকরভাবে জিতে নিলাম। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও যদি 2টা টেস্ট জয় ধরেন, তাহলে টানা 4টা টেস্ট ম্যাচ আমরা জিতেছি। আচ্ছা, আয়ারল্যান্ডটা বাদ দেন, পাকিস্তানেরও ভাই যতই পাকিস্তান দুর্বল হয়ে যাক, আগের মতো না থাকুক, কিন্তু তাদের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতাটা ম্যাটার করে। তো আমরা 2 বছর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে ওদেরকে 2-0-তে হারিয়ে এসেছি, এইবার ঘরের মাটিতে পাকিস্তানকে 2-0-তে হারালাম। অথচ সেই বাংলাদেশ কিনা জিম্বাবুয়ের মাটিতে গিয়ে সেখানে খেলতে গিয়ে জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্ট আমরা শুধু হারিয়েনি, ইনিংস ব্যবধানে আমরা হেরে গিয়েছিলাম। ফলে এই নাজমুল হোসেন শান্তর কোন দলটাকে যে দেখা যাবে, কোন রূপে যে দেখা যাবে ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে, সেইটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে। এবং সেখানে নিশ্চিতভাবে ডক্টর জ্যাকেল রূপটা, ভালো রূপটা, টেস্ট ক্রিকেটে যে আমরা আগের চেয়ে অনেক বেশি ধারাবাহিকভাবে কিছুটা ধারাবাহিকতা এসেছে, আগের চেয়ে ভালো খেলছি, সেইটার প্রমাণ রাখার, সেই স্বাক্ষরটা, ছাপটা রেখে যাওয়ার সুযোগ বাংলাদেশের ক্রিকেট দলের সামনে রয়েছে। অস্ট্রেলিয়া তাদের রীতি মেনে যথারীতি এই টেস্টের আগের দিনই একাদশটা ঘোষণা করে দিয়েছেন। সেই একাদশে ধরেন ট্রাভিসের সঙ্গে জেক ওয়েদারেল্ড ওপেন করবেন, ঘরের মাটির ছেলে, এই যেখানটাতে খেলা হচ্ছে ডারউইনের সেইখানটাতে। নাম্বার 3-তে মার্নাস লাবুশন খেলবেন, যদিও তিনি অনেক দিন ধরেই ফর্মে নেই, তার জন্য এই সিরিজটা খুব ক্রুশাল। এরপরে স্টিভেন স্মিথ, ক্যামেরুন গ্রিন, তাকে 5 নম্বরে খেলানো হবে, অ্যালেক্স ক্যারি এবং হচ্ছে গিয়ে বাউ ওয়েবস্টার, এই তাদের মোটামুটি ব্যাটিং লাইন আপ। সঙ্গে হচ্ছে গিয়ে 4 বোলার, সেই 4 বোলারের মধ্যে নাথান লায়ন স্পিনার তিনি আছেন, এবং তাদের বিগ 3 যেই পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স, এই 3 জন থাকছেন। এখন দেখেন অস্ট্রেলিয়ার এই টিমটার মধ্যে হচ্ছে গিয়ে 3 জনই পেসার তো রয়েছেনই। স্কট বোল্যান্ডের মতো পেসারকে তাদের বাদ দিতে হয়েছে, যিনি গত অ্যাশেজে এত ভালো খেলেছিলেন। এই 3 জন কামিন্স, স্টার্ক এবং হ্যাজেলউড প্রায় 1 বছর পরে তারা আবার একসঙ্গে মাঠে নামছেন। নাথান লায়নও অ্যাশেজে ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিলেন মাঝপথে, তিনিও এইখানটাতে ফিরেছেন। ফলে অস্ট্রেলিয়াকে পূর্ণ শক্তির দল নেই, তারা এইখানটাতে খেলছে। বাংলাদেশ বলে যে তারা একটু কম দুর্বল, মানে অন্যান্য খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করবে, সেই সুযোগটাও আসলে নাই। কেন?